তৈরি করেছিস এত সুন্দর। এরা তো তোমরা দেখবে এই অনুষ্ঠান হিসেবে চাইলে গান বাজনা দিতে পারতো। আহা, রসুলকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য এই সোনার টুকরোরা এই নবিয়ানা স্টেজ সাজিয়েছে। হ্যাঁ, যাও যাও, পেটটা ভরিয়ে এসো, আমি দেখছি। আচ্ছা যুবক ভাই, কমিটি ভাই, সব চেটে পুচে ভাবো গোরির কথা, কেন আজব হতে মুক্তি পেতে সিজদাই রাখো মাথা। তোমরা সিজদাই রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। এই সিজদাটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আদায় করি, ইনশাআল্লাহ জান্নাতে যাব। এই দুদিনের দুনিয়ায় মায়া বসে কি করব সোনার মা? সব গজল শুনলে হবে? দুদিনের দুনিয়া এটা, আরেকটা দুনিয়া আছে, কিছু গোটাগত আমল করে নিয়ে যাব। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে করে। দুদিনের জিন্দেগানি যেতে হবে ছেড়ে, মৌতের পরে সাদের বদন পোকাই খাবে করে। কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না দুঃখ সেদিন, কেউ বুঝবে না ব্যথা। কেন আজব হতে মুক্তি পেতে সিজদাই রাখো মাথা। তোমরা সবাই সিজদাই রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। বলো তো শোনা, কবরে জানালা আছে? একটু জোরে বলো, জানালা আছে? নেই দরজা, নেই জানালা। মাগো, আজ আলো বাতাসের মধ্যে আছি। আমরা কাল ওই বাঁশ বাগানে চলে যাব, যেখানে গোসল দেয়া হয়। আমাদের ঘরে আম্মা জান দাদিমারা মারা যায়, যেখানে গোসল দেয়া হয়, আমাদের দাদিরা সন্ধ্যাবাতি দেয়। আর আমাদের ওই বাঁশ বাগানে যখন দাফন করে দিয়ে আসবে, কেউ যাবে না, ওই আলো কেউ দেবে না। দুদিনের কান্না কেঁদে সবাই আবার সেই গাছ সেই হয়ে যাবে, কেউ যাবে না, শুধু আমলটুকু যাবে। কবি লিখছে, নেই দরজা নেই জানালা, চারের দিকে আধার, কে দেবে হাই সন্ধ্যাবাতি, কে জগাবে আহা। মারে একটু 5 ওয়াক্ত নামাজ পড়িস। কবি লিখছে, নেই দরজা নেই জানালা, চারের দিকে আধার, কে দেবে হাই সন্ধ্যাবাতি, কে জগাবে আহা। পিপাসায় পেটে যাবে বুক, পিপাসায় পেটে যাবে বুক, ভাঙবে বুকের সাথা। কেন আজব হতে মুক্তি পেতে সিজদাই রাখো মাথা। তোমরা সিজদাই রাখো মাথা, নইলে স্বপ্ন হবে বৃথা। আমরা দুনিয়ার বুকে ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, খাচ্ছি আনন্দ করছি, কিন্তু রসুলের আদর্শ মেনে চলি না। ওই গোরস্থানায় রাতের আধারে অনেকের দাফন হয় এবং দিনের বেলা হয়। সকলের একের পর এক দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের দুটো আমল নিয়ে যেতে হবে। রোজ কিয়ামতের দিন যখন হিসাব নেবে, এই আমার ভাইজানরা নিজের বিবিকে ও চিনেও চিনবে না, ওই সাদের বিবি নিজের স্বামীকে চিনেও চিনবে না। যদি স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, জান্নাতে যেতে পারবো। আহারে, ছুটে যাবে বিবি স্বামীর কাছে, এই দেখো ও স্বামী, তোমার তো আমি খিদমত করেছি, ভালোবেসেছি স্বামী গো, একটা নাকি কম পড়েছে, দাও না স্বামী। স্বামী তোমার দিক তাকাবে না, চিনেও চিনবে না। স্বামী ছোট 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 বিবির কাছে যাবে, ও সাদের বিবি, তোমার খেয়েছি পরিয়েছি সব করেছি বিবি, একটা নাকি কম পড়েছে, দাও না বিবি। বিবি চিনেও চিনবে না। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, স্বামী স্ত্রী নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারি।
পারবো। দেখা হবে। কবি লিখছে আমল বিনা কেউ হবে না আদর গৌরীর সাথী, সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। আমল বিনা কেউ হবে না আদর গৌরীর সাথী, সাপের ছোবলে বিচার কামড়ে কাটবে দিবারাতি। একিনি মনে নাও না চুমে, একিনি মনে নাও না চুমে পাক কুরআনের পাতা, আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের 5 ওয়াক্ত নামাজের হিসাব নেবে মা। হাত জোড় করে বলে যাব সোনার মারে, ভাইরে তোরা নামাজ পড়িস, দুনিয়ার অবস্থা খুবই খারাপ মারে, কদিন বাঁচবো। শেষ কথার মাধ্যমে কবি লিখেছে কি, রাতের আধারে বড় ভাত চকি, মায়ের চকি, আব্বা জানের চকি চুরি করে 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 আমরা গোনা করছি রাতের আধারে। দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, এক গোনা লেখে আর এক নেকি লেখে। আহারে সেদিকেও লক্ষ্য করতে হবে। শয়তানের ধোঁকায় পড়ে পাহাড় পাহাড় গোনা করছি, দেখছে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন। কবি লিখছে শয়তানেরই মোহে পড়ে তিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে। শয়তানেরই মোহে পড়ে তিনকে ভুলে গেলে, বলছে কোরআন ধরলে সবর খোদা যে মেলে। একিনি মনে নাও না চুমে পাক কুরআনের পাতা, কেন আজব হতে মুক্তি পেতে সিজদায় রাখো মাথা। মারে কাল ফজর থেকে, আজ ফজর থেকে তোরা নামাজ পড়িস, একটাই অনুরোধ করে যাব, আর আমি যেতে যেতে মরেও যেতে পারি, আমার কথাটা থেকে যাবে মা। কাল থেকে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ নামাজ থেকে আজানের পরে সকলেই নামাজ পড়বি ইনশাআল্লাহ, একসাথে নামাজ আদায় করব। চলো একটা কমিটি গজল হবে ইনশাআল্লাহ, অনেক নাম আছে, খুব কষ্ট করে লিখেছে। ইমরান সরে এসো, নামগুলো নিয়ে চলে এসো, আর কমিটি গজলটা বের করো।